বরবাদের মতো এসব সিনেমা আসলে আমাদের ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দেবে। এইসব সিনেমার জন্যই দর্শক পাওয়া যায় না হলে। বাংলাদেশের হলগুলো এই জন্যই বন্ধ হয়ে যাচ্ছে। আপনিও কি তাই ভাবেন? আজকে আমি কথা বলবো বরবাদ সিনেমাটা নিয়ে। এবার ঈদে মোট 5টি মুভি রিলিজ হয়েছে বাংলাদেশে, যার মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে হাইপড হলো বরবাদ সিনেমাটা নিয়ে। এই মুভিটা নিয়ে যদি কথা বলতে হয়, আমি প্রথম লাইনটি যেটা বলবো, বাংলাদেশের ইতিহাসে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কমার্শিয়াল মুভিজ এভার। আপনার অনেক দ্বিমত থাকতে পারে, বাট আমি কিছু ফ্যাক্টসকে চেক দিয়ে এই কথাটা বলবো। প্রথমত, এই মুভির যে সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড স্কোর, মিউজিক, অ্যাকশনস, থ্রিল অ্যান্ড কাহিনীতে যে টুইস্টটা আছে, তা এখন পর্যন্ত আমি কোনো বাংলাদেশি অ্যাকশন অথবা কমার্শিয়াল মুভিতে দেখি নাই। আমরা যদি অ্যাক্টর অ্যাক্ট্রেস নিয়ে কথা বলি, সবার অ্যাক্টিংই ভালো ছিল, তবে যেই ক্যারেক্টারটা আমার মন কেড়েছে সেটা হলো জিল্লুর ক্যারেক্টারটা। জিল্লু কে এটা আপনি মুভি দেখলেই জানতে পারবেন, অলরেডি সোশ্যাল মিডিয়াতে অনেক হাইপড হয়ে গেছে। শাকিব খানকে নিয়ে যদি বলি, হি ইজ ব্রেকিং হিজ বাউন্ডারিজ ডে বাই ডে, হি ইজ রিচিং টু হাইটস। উনি নিজেই বেঞ্চমার্ক ক্রিয়েট করে নিজেই সেটা ব্রেক করছেন। একটা জিনিস বলতে চাই, এই মুভিটা দেখতে গেলে অবশ্যই কোনো বাচ্চা সাথে নিয়ে যাবেন না। আমাদের দেশের মুভিগুলোতে এইজ লিমিটটা বা প্যারেন্টাল ইস্যুটা প্রপারলি ক্লিয়ার করা থাকে না, কারণ এখানে কিছু ভায়োলেন্স সিন আছে এবং বাজে ল্যাঙ্গুয়েজ আছে যা বাচ্চাদের জন্য ইনঅ্যাপ্রোপ্রিয়েট। বরবাদের মিউজিক নিয়ে যদি আলাদা করে বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক তো দুর্দান্তই ছিল, ইভেন মুভির গানগুলো অত্যন্ত সুন্দর। একটা গান পুরোপুরি আমার মাথায় গেঁথে গিয়েছে, ছিল নিঃশ্বাস গানটা। এটা এমন একটা সিনের সাথে অ্যাসোসিয়েট করা হয়েছে যে আমি কখনো কোনো বাংলা সিনেমা একটা অ্যাকশন সিনে এই ধরনের গান দেখি নাই। লাস্ট বাট নট দ্য লিস্ট, এগুলো মুভি অবশ্যই প্রমোট করা উচিত, তাই আমি বলবো অবশ্যই কেউ দেখে না থাকলে ব্যাপারটা দেখতে পারেন।